আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক IT ডক্টর অমিত। সো ভিউয়ার্স, আজকে আপনাদের সাথে একটি 21শে ফেব্রুয়ারি পোস্টার ডিজাইন নিয়ে হাজির হলাম। সো আপনারা মোবাইল ফোনের মাধ্যমে ডিজাইনটি করতে পারবেন। আপনারা একটি পিলি ফাইল থেকে দুটি রাজনৈতিক পোস্টার এবং একটি ব্যক্তিগত পোস্টার ডিজাইন করতে পারবেন এবং আপনারা চাইলে এই ডিজাইনটি HD কোয়ালিটিতে 1.5 ফুট বাই 2 ফুট এই রেশিওতে প্রিন্ট করতে পারবেন। সো ভিউয়ার্স, ডিজাইনটি করতে প্রথমেই প্রয়োজন হবে 6 সংখ্যার পাসওয়ার্ডগুলো ভিডিওর মাঝখানে শো করবে, সেখান থেকে সংগ্রহ করে নেবেন। এরপর ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে পিলি ফাইল ডাউনলোড লিঙ্ক, এই লিঙ্কে ক্লিক করে পাসওয়ার্ডের মাধ্যমে এই ডিজাইনটির পিলি ফাইল ডাউনলোড করে নিতে হবে। এরপর পিক্সেলল্যাব মোবাইল অ্যাপসের মাধ্যমে এই পিলি ফাইলটি ওপেন করতে হবে এবং আপনার নাম, ছবি, অন্যান্য তথ্য পরিবর্তন করে এরকম সুন্দর এবং অ্যাট্রাকটিভ HD কোয়ালিটির 21শে ফেব্রুয়ারি পোস্টার ডিজাইন করতে পারবেন খুবই সহজে। আর হ্যাঁ, আপনারা যারা আমার চ্যানেল নতুন তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সো ভিউয়ার্স, আওয়ামী লীগ পোস্টার থেকে বিএনপি পোস্টারে পরিবর্তন বা ব্যক্তিগত পোস্টারে রূপান্তরিত, সো এই জিনিসটি ভালোভাবে বোঝার জন্য আপনাদেরকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখতে হবে। সো ভিউয়ার্স, চলুন দেখে নেওয়া যাক আমরা কীভাবে ডিজাইনটি এডিট করব। সো ডিজাইনটি এডিট করার জন্য আমরা প্রথমে চলে যাব পিক্সেলল্যাব মোবাইল অ্যাপস। এটি হচ্ছে আমাদের পিক্সেলল্যাব অ্যাপসটি আপনারা গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন অথবা ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। সো অ্যাপসটি ওপেন হওয়ার পর আমরা এখানে উপর থেকে 3 ডট এই অপশনটিতে একটি ক্লিক করব। দেন আমরা এখান থেকে open.plp এই অপশনটিতে একটি ক্লিক করব। এরপর আমরা .plp উপরে যে অপশনটি দেখতে পাচ্ছেন এই অপশনটিতে একটি ক্লিক করব। এরপর আপনার মেমোরি কার্ড ডাউনলোড ফোল্ডার সিলেক্ট করা থাকবে, তার নিচে আপনারা একটি ফাইল দেখতে পারবেন 21শে ফেব্রুয়ারি পোস্টার ডিজাইন all.plp। সো আপনারা জাস্ট এই ফাইলটির উপরে একটি ক্লিক করবেন, দেন এখান থেকে ওপেন অ্যান্ড অ্যাড এই অপশনটির উপরে একটি ক্লিক করে দেবেন। এরপর আপনারা একটি ব্যাক বাটন ক্লিক করবেন, দেখবেন আপনার ডিজাইনটি পিক্সেলল্যাব মোবাইল অ্যাপসের ভিতরে ওপেন হয়ে গেছে। এখন জাস্ট এডিট করার পালা। সো এডিট করার জন্য প্রথমে আমরা ছবিটি পরিবর্তন করব। ছবিটি পরিবর্তন করার জন্য জাস্ট ছবিটির উপরে একটি ক্লিক করব। সো দেন আমরা নিচ থেকে মাঝখানে যে অপশনটি দেখতে পাচ্ছেন, সো এই অপশনটির উপরে একটি ক্লিক করব। সো দেন আমরা এখান থেকে রিসিলেক্ট এই অপশনটি একটি ক্লিক করব। এরপর আপনার গ্যালারি থেকে ব্যাকগ্রাউন্ড ছাড়া একটি ছবি সিলেক্ট করে দেবেন। সো ছবির ব্যাকগ্রাউন্ড কীভাবে রিমুভ করতে হয় আপনার গুগলে লিখবেন remove.bg, তাহলে দেখবেন একটি ওয়েবসাইট পেয়ে গেছেন, সেখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেবেন অথবা আমার চ্যানেলে ভিডিও রয়েছে সেখান থেকে ভিডিও দেখে আসতে পারেন। সো ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছবি আপনারা জাস্ট এভাবে ফিটিং করে দিবেন, তাহলে হয়ে গেল। সো দেন আমরা এখান থেকে আরও যে ছবি রয়েছে আমি এখানে দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি 2 জন রাজনৈতিক ব্যক্তিবর্গের ছবি তার অপশন রেখেছি। আপনার চাইলে এখান থেকে 3 জনের ছবি অ্যাড করতে পারবেন। সো কীভাবে 3 জনের ছবি অ্যাড করবেন, আপনার জাস্ট এখান থেকে লেয়ার অপশনে চলে যাবেন। সো লেয়ার অপশনে যাওয়ার পর এখানে একটু নিচের দিকে যাবেন, তারপর দেখবেন এখানে একটি হাইড করা আছে 2টি অপশন, চোখ, এই চোখগুলো অন করে দিবেন, তাহলে দেখবেন যে আপনার এখান থেকে আরও একটি অপশন চলে আসছে ছবি অ্যাড করা। সো এখানে ছবি চেঞ্জ করার জন্য আপনারা কী করবেন, জাস্ট এই ছবির উপরে ক্লিক করবেন। এই ছবিগুলো দেখতে পাচ্ছেন, এই ছবির উপরে একটি ক্লিক করবেন। সো আমি দেখুন আমি একটি পরিবর্তন করে দেখাচ্ছি যে আমি প্রথমে এই ছবিটির উপরে একটি ক্লিক করছি, আর দেন এখান থেকে মাঝখানে অপশনটি সিলেক্ট করা থাকবে। এরপর এখানে রিসিলেক্ট অপশন দেখতে পারবেন, তো জাস্ট রিসিলেক্টের উপর ক্লিক করবেন, দেন আপনার গ্যালারি থেকে একটি ছবি সিলেক্ট করবেন, দেন এখান থেকে যে স্কোয়ার অপশনটি আছে এটিতে একটি ক্লিক করবেন। এরপর আপনার এখান থেকে সার্কেল অপশন, এই সার্কেল অপশনটির উপরে একটি ক্লিক করবেন। সো দেন আপনার এখান থেকে ছবিটি ক্রপ করে নেবেন সার্কেলভাবে। ক্রপ করে নেওয়ার পর আপনার নিচ থেকে এই টিক মার্ক এটিতে একটি ক্লিক করে দেবেন। এরপর আপনার ছবিটির কর্নারে ধরে আপনার এটি নিচে সুন্দর করে ফিটিং করে দেবেন। সো আপনারা এটি একটু জুম করে নিতে পারেন, এখান থেকে এই প্লাসে ক্লিক করলে আপনি এভাবে জুম করতে পারবেন। জুম করে আবার প্লাসে একটি ক্লিক করবেন, এরপর আপনার এখানে এটিকে ফিটিং করে নেবেন। সো এরপর আপনার আবার এই প্লাস আইকনে ক্লিক করে জুমটা কমিয়ে নর্মালে 100% এনে এরপরে ক্লিক করে দেবেন। সো এরপর আপনারা বাকি যে ছবিগুলো দেখতে পাচ্ছেন এখানে, সো সবগুলো আপনারা একইভাবে পরিবর্তন করবেন। আপনারা যদি এখানে 2টি ছবি রাখতে চান তাহলে আপনারা এখান থেকে আপনার লেয়ার অপশন থেকে এই দ্বিতীয় লাস্টের যে এই চোখগুলো আছে এগুলো অফ করে দেবেন, তাহলে দেখবেন এখানে 2টি অপশন চলে আসছে। সো ভিউয়ার্স, এরপর আপনারা আপনাদের নাম পরিবর্তন করবেন। সো নাম পরিবর্তন করার ক্ষেত্রে জাস্ট আপনার নামের উপরে ক্লিক করবেন, দেন এখান থেকে এই অপশনটির উপরে একটি ক্লিক করবেন, দেন আপনারা এডিট অপশনে ক্লিক করবেন। এডিট অপশনে ক্লিক করার পর আপনারা এখান থেকে নাম ইচ্ছা মতো চেঞ্জ করে দেবেন, এরপর ওকেতে ক্লিক করবেন। এরপর আপনারা এটিকে মাঝখানে বসিয়ে দিবেন পজিশন করে, দেন আপনারা পদবি এখান থেকে সাধারণ সম্পাদক এরপর এগুলোতে ক্লিক করবেন। সো ক্লিক করে আবার সেই একইভাবে আপনার এডিট অপশনে ক্লিক করবেন, দেন আপনার পদবি এখানে পরিবর্তন করে দেবেন। এরপর আপনারা এখান থেকে দৌলতপুর জেলা শাখা এইগুলো আপনারা চেঞ্জ করে দেবেন। সো ভিউয়ার্স, আপনারা প্রথমে যে ডিজাইনটি দেখতে পাচ্ছেন
এটি হচ্ছে আওয়ামী লীগের রাজনৈতিক পোস্টার। সো আপনারা যদি এটিকে বিএনপির রাজনৈতিক পোস্টার ডিজাইন করতে চান সেক্ষেত্রে আপনারা কী করবেন, সেক্ষেত্রে আপনারা প্রথমে চলে যাবেন এই লেয়ার অপশনে যাওয়ার পর এখান থেকে আপনারা নিচের দিকে যাবেন। যাওয়ার পর এইখানে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন, এই যে শেখ মুজিবুর, শেখ হাসিনা, এরপর আওয়ামী লীগের জয় বাংলা এই 3টে অপশন, এবং এরপরে বাংলাদেশ জিন্দাবাদ, এরপরে আপনার খালেদার ছবি দেখতে পাচ্ছেন, এরপর হচ্ছে আপনার বিএনপির সাইন দেখতে পাচ্ছেন। সো এই অপশনগুলো আপনার চেঞ্জ করে দেবেন। সো এখন দেখতে পাচ্ছেন যে আপনার এই অপশনে এখান থেকে এই চোখগুলো অফ করা আছে। সো আপনারা জাস্ট বিএনপির পোস্টার করতে গেলে প্রথমে এই চোখগুলো, আওয়ামী লীগের চোখগুলো প্রথমে আপনারা এখান থেকে হাইড করে দেবেন, এই চোখগুলো অফ করে দেবেন। সো আমি প্রথমে দেখুন এগুলো অফ করে দিচ্ছি। সো অফ করার পর আপনার এখান থেকে যে বাংলাদেশ জিন্দাবাদ, এরপরে খালেদার ছবি, এরপরে এই আপনার দানের শীষের প্রতীক, সো এইগুলো আপনারা আবার অন করে দেবেন। সো এগুলো অন করে দেবেন। সো অন করে দেওয়ার পর আপনারা আবার এইখান থেকে লেয়ার অপশনে ক্লিক করে এখান থেকে চলে যাবেন। এরপর দেখবেন যে এটি চেঞ্জ হয়ে গেছে, এটি আপনার বিএনপির রাজনৈতিক পোস্টারে রূপান্তরিত হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বাংলাদেশ জিন্দাবাদ চলে আসছে, এখানে সাইনটা পরিবর্তন হয়ে গেছে। সো আপনারা যদি এটিকে ব্যক্তিগত পোস্টারে রূপান্তরিত করতে চান, যে আপনি আওয়ামী লীগ বা বিএনপি কোনো পোস্টার করবেন না, জাস্ট নিজের জন্য একটি পোস্টার করবেন, সেক্ষেত্রে আপনারা লেয়ার অপশন যাবেন। যাওয়ার পর আপনারা আগের মতো প্রথমে এই যে অপশনগুলো দেখতে পাচ্ছেন, আপনারা এই চোখগুলো আপনারা প্রথমে বন্ধ করে দেবেন, মানে আওয়ামী লীগ এবং বিএনপি সবগুলো চোখ আপনারা হাইড করে দেবেন। সো দেখুন আমি এখান থেকে সবগুলো চোখ এখান থেকে হাইড করে দিচ্ছি। এই যে এখান থেকে আপনার বাংলাদেশ জিন্দাবাদ, খালেদার ছবি, এরপর হচ্ছে আপনার ধানের শীষের প্রতীক, এগুলো সব আমি হাইড করে দিয়েছি। আর উপর থেকে আওয়ামী লীগের এই সবগুলো কিন্তু হাইড করা আছে। সো এখানে কোনো কিছু নাই। এখন আপনারা এটিকে ব্যক্তিগত পোস্টারে রূপান্তরিত করার জন্য জাস্ট এখান থেকে যে সরাসরি কখা আছে, এই যে চোখগুলো আছে এই চোখটা অন করে দেবেন। সো দেখুন আমি এটিকে কিন্তু অন করে দিছি। সো অন করে দেওয়ার পর আপনার লেয়ার অপশন করে চলে যাবেন, তাহলে দেখবেন যে ডিজাইনটি এরকম চলে আসছে। আপনি চাইলে এখানে আপনার ছবি অ্যাড করে দিতে পারেন, অথবা এই অপশনগুলো আপনারা এখান থেকে হাইড করে দিতে পারেন। এভাবে আপনারা হাইড করে দিতে পারেন। সো এখানে কোনো অপশনে নাও দিতে পারেন। সো এখন আপনারা যে ডিজাইনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে নর্মাল ডিজাইন। কোনো আপনার এখান থেকে আপনার পদবি চেঞ্জ করে দিবেন, আপনার নর্মাল পদবি দিয়ে দিবেন, তাহলে আপনার এটি একটি ব্যক্তিগত পোস্টার ডিজাইন হয়ে যাবে। সো ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পারছেন কীভাবে আপনারা ডিজাইনটি এডিট করবেন বা কীভাবে আপনার ডিজাইনগুলো পরিবর্তন করবেন। এরপরও ডিজাইন করতে অথবা পিডিএফ ডাউনলোড করতে যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্টস করে জানাবেন, আমি আপনাদের কমেন্টসে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। সো ভিউয়ার্স, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর অবশ্যই একটি কমেন্ট করবেন, ডিজাইনটি কেমন হয়েছে জানাবেন। সো ভিউয়ার্স, আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।